নমস্কার। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন ধীরে ধীরে ঠান্ডা পড়ে গেছে। নভেম্বর হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের প্রকৃতিতে যে সমস্ত জীব আছে তার মধ্যে সবথেকে শীতল রক্তের প্রাণী হলো সাপ। তো সাপ যেহেতু শীতল রক্তের এবং ঠান্ডা পড়ে গেছে, সেই কারণে সাপকে কিন্তু একটু ধীরে ধীরে কম দেখতে পাবেন। কম বলতে, যে সমস্ত সাপ জলাশয়ে থাকে এবং যে সমস্ত সাপ আমাদের পরিবেশের চারপাশে থাকে, সেই সমস্ত সাপকে একটু আধটু করে দেখতে পেলেও যে সমস্ত সাপ আমাদের বেশিরভাগ আমরা সবসময় দেখতাম, সেই সমস্ত সাপগুলোকে দেখতে পাবেন না। তার মধ্যে হচ্ছে, যে সমস্ত ধরুন, একটা হচ্ছে কোবরা, যেটাকে স্পেকটিক্যাল কোবরা বলতাম, সেই সাপটি, ইন্ডিয়ান রেড স্নেক, ইন্ডিয়ান চেকার্ড পিলব্যাক স্নেক যেটা জলাশয়ে থাকে, ইন্ডিয়ান ব্যান্ডেড প্যারেট স্নেক যেগুলা জলের মধ্যে বেশিরভাগ থাকে। সেই সমস্ত সাপগুলা কিন্তু ধীরে ধীরে কি হবে, তারা জলাশয়ে থাকবে ঠিক আছে, কিন্তু জলাশয় থেকে উপরে থাকার চেষ্টাটা বেশি করবে। এবং আমাদের পরিবেশের পরিপার্শ্বিকে চারদিক থেকে যে সমস্ত সাপ থাকতো, যেমন ধরে রাখুন আপনার ইন্ডিয়ান রেড স্নেক যে বললাম, ইন্ডিয়ান রেড স্নেকটা হচ্ছে ধামিন বা ডাম্মা। তো এরা কি হয়, বেশিরভাগ সময় খাবার সন্ধানের জন্য আমাদের বাড়ির আশপাশে চলে আসে খাবারের জন্য, যেমন ইঁদুর, ব্যাঙ, ছুঁচো, টিকটিকি, গিরগিটি, এই সমস্ত কিছু খাওয়ার জন্য। আর তার সাথে অন্য খুব সাপ হচ্ছে, যেটা হচ্ছে আপনার ক্যারেজ সাপ, বা যেটাকে আমরা সাইলেন্ট কিলার বলি, সেই সাপটার কিন্তু তার মানে ইয়াটা আলাদা। সে কিন্তু কি হয়, মানে আমাদের শরীরের উষ্ণতা নেওয়ার জন্য, গরম নেওয়ার জন্য সে কিন্তু বিছানায় উঠে যায় ঠান্ডার সময়। যার কারণে ঠান্ডার সময় একটু সাবধানে থাকবে সেই সমস্ত সাপের থেকে। আর এই ধরনের বাকি যে সমস্ত সাপ, তারা কিন্তু সবাই গভীর বিলের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করে, যেখানে গরম থাকবে, মৌসুম বা ইয়েটা জায়গাটা, সেই জায়গায় তারা থাকবে। তো ঠিক আছে, আপনারা সবাই কিন্তু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন স্নেক্স ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।